নমস্কার, ডক্টর প্রেসক্রিপশনে আপনাদের স্বাগত। হ্যাঁ, এতদিন ধরে আপনারা যেটা দেখে এসছেন সেটা হচ্ছে বিভিন্ন ডাক্তারের সাক্ষাৎকার এবং ডাক্তাররা রোগ নিয়ে বলেছেন, রোগ থেকে বাঁচার উপায় বলেছেন। আমরা বিভিন্ন হাসপাতালের ভালো কাজের যেমন দেখিয়েছি, সেই ভালো কাজগুলো আপনাদের তুলে ধরেছি। ভালো অপারেশন কীভাবে সাকসেস হয়েছে সেই সাফল্যটাও দেখিয়েছি। কিন্তু সম্প্রতি বেশ কিছু মানুষ আমাদেরকে ফোন করছেন যে চিকিৎসার নামে আজকাল বেসরকারি হাসপাতালগুলো এক প্রকার লুট চলছে, কিন্তু সেই লুটের মধ্যে নানা কারসাজি আছে যেগুলো সাধারণ মানুষ বোঝে না। আমার সঙ্গে রয়েছে শ্রমিক দীর্ঘদিন আমাদের এই ডক্টর প্রেসক্রিপশনের সঙ্গে রয়েছে। শ্রমিক, যেটা আমাদের কাছে সম্প্রতি আমাদের এক বন্ধু আমাদের পাঠিয়েছিল যে তার কাকাকে রাত্রিবেলা ভর্তি করেছিল 31 তারিখ, এবং তার রিপোর্টটা মানে তার যে আমরা মানে ডিটেলসটা যদি তুমি একটু দেখো, আমি আপনাদের দেখাই। এটা অবশ্যই আপনারা অন স্ক্রিনেও দেখতে পাবেন, অন স্ক্রিনে আপনাদের পরপর দেখাবো। 29 তারিখ ভর্তি হয়েছিল না, বিষয়টা যেটা 29 রিমার্কেবল আছে যে আমাদের কাছে একটা বিল পেয়েছি আমরা। হ্যাঁ, একদম যে বিল নিয়ে প্রসঙ্গ এবং এই যে হসপিটাল বা নার্সিংহোমগুলোর বিভিন্ন বিল নিয়েই আমাদের কাছে ফোন আসছে যে আমাদের অনুষ্ঠানে খুব ভালো ভালো অপারেশন দেখানো হচ্ছে, ডাক্তাররা অনেক রোগ নিয়ে কথা বলছেন, তার প্রতিকার নিয়ে কথা বলছেন, সাবধানতা নিয়ে কথা বলছেন, কিন্তু এনারা জানতে চাইছেন, অনেকেই জানতে চাইছেন যে যেখানে ভর্তি হবে সেটা নয় নার্সিংহোম, নয় কোনো ক্লিনিক অথবা সরকারি প্রতিষ্ঠানে। তো বেসরকারি জায়গাগুলোতে বিল নিয়ে একটা অদ্ভুত ফ্যালাসি তৈরি করছে তারা। প্রথম কথা হচ্ছে যে এখানে যে বিলটা পেয়েছি আমরা, এই মুহূর্তে নার্সিংহোমের নামটা বলতে চাইছি না, আমরা পরে আসবো এই বিষয়তে। এখানে একটা বিল পেয়েছি আমরা। রোগীটা ভর্তি ছিল 29 তারিখে ভর্তি হয়েছেন এবং 31 তারিখে ডিসচার্জ হয়েছে। হ্যাঁ, আচ্ছা বিপ্লব দা, তুমি এটা দেখো, 29 তারিখে একটা বিল দিয়েছে, প্রভিশনাল বিল, এবং ইনি ভর্তি হয়েছিল রাত্রি 11:45 হ্যাঁ 45 মিনিট, কোনো বিলে আবার 48 দেখাচ্ছে। ও ঠিক আছে, ওটা মেনে নিলাম যে হতেই পারে 48-45। ওইখানে 29 তারিখে একটা বিল, তার টোটালটা দেখো কত লেখা রয়েছে। টোটালটা লেখা রয়েছে 41,104 টাকা 30 পয়সা। এই 41,104 টাকা 30 পয়সা কী করে আসলো সেটা আমি আসছি পরে। আবার 29 তারিখে ওনারা আর একটা বিল দিয়েছেন, তাতে লেখা রয়েছে, যেটা আমার হাতে রয়েছে, তাতে লেখা রয়েছে 52,638 টাকা। 29 তারিখ না, এটা 30 তারিখ না, এটা কিন্তু এই 29 তারিখ, 29শে জানুয়ারি, একই ডেটে। তো এবার ব্যাপার হচ্ছে যে এই বিলে কিন্তু বিলটা কখন জেনারেট করছে তার কিন্তু কোনো টাইম দেওয়া নেই। হতে পারে 29 তারিখ সকালবেলা, হতে পারে বিকেলবেলা। ভর্তি তো পেশেন্ট হয়েছে রাত্রি 11:48 যদি ভর্তি হয়, তার মানে 12টা হয়ে যাচ্ছে 48, 11:48, সেখান থেকে 12টা, তার মানে 30 তারিখ হবে। তাহলে ওইটুকুনি সময়ের ভেতরে বিলটা কিন্তু এতখানি জাম্প করে গেল। হ্যাঁ, আরো 48 থেকে 60, এইটুকুনি সময়ের মধ্যে বিলটা এতখানি জাম্প করে গেল। ওটা কিন্তু বিলের ডেট 29 তারিখ, দুটো বিলের ডেট। এখানে একটা দারুণ ব্যাপার হচ্ছে, সাধারণ মানুষ, আমি যদি বিলটা দেখাই, সাধারণ মানুষ এখানে কিন্তু এই বিলগুলোর কিছু বুঝবে না। যেখানে হচ্ছে ইনভেস্টিগেশন চার্জ 11,220 টাকা। কি ইনভেস্টিগেশন? এবার সব থেকে মজার হচ্ছে ওই ইনভেস্টিগেশন চার্জ কিন্তু 29 তারিখে প্রথম বিলে কম। আচ্ছা, 29 তারিখ 9,320। হ্যাঁ, 11:48 পেশেন্ট ভর্তি হয়েছে, 30 তারিখ হয়নি, একটা বিলে হচ্ছে ওই টাকাটা, পরের বিলে গিয়ে আবার বেড়ে গেল। আবার কনসালটেন্সি চার্জ দেখো, এখানে 3,800, এখানে 2,300। হ্যাঁ, এবং আরেকটা অদ্ভুত ব্যাপার, প্রসিডিওর চার্জ আছে, আদার চার্জ আছে। এবং আমার অবাক লাগলো, আমরা তো হসপিটালে সাধারণত যা বিল পাই তাতে আইসিইউ চার্জ, আইটিইউ চার্জ, সিসিইউ চার্জ বা বেড চার্জ, নর্মাল বেড চার্জ, কেবিন চার্জ লেখা থাকে। কিন্তু এখানে বিলে লেখা রয়েছে, কি লেখা রয়েছে? রুম চার্জ। এটা হোটেলে হয়, আমরা যখন বেড়াতে যাই তখন হোটেলে থাকে রুম চার্জ, তাই না? তো এটা কি রুম চার্জটা কি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি ক্লায়েন্টের সাথে কথা বলেছিলাম, তারা বলল যে তাদেরকে একটা কমন আইসিইউ রুমে রেখে, যেখানে 7-8 জন পেশেন্ট আছে এমন একটা জায়গায় রেখেছিল, হতেই পারে সেখানে কমন রেখেছিল। সেটা তো রুম নয়, কোনো সেটা রুম নয়। সেই রুম চার্জটাও দেখো কম নয়, কিন্তু এখানে প্রায় 19,744। হ্যাঁ, এবার যখন ডিটেল বিল তোলা হয়েছে, সেই ডিটেল বিলে ওনারা দিচ্ছেন 29 তারিখ থেকে 31 তারিখ, 3 দিনের বিল। 3 দিনের বিলে
আমি ধরে নিচ্ছি আইসিইউ বেড চার্জ 2200 টাকা, ওনারা লিখেছেন রেট 2200 টাকা, তাহলে 3 দিনে হয় 6600 টাকা। তাহলে পেশেন্টের ডিটেল বিলিংয়ে আসছে 29 থেকে 31, কিন্তু 29 তারিখেই কিন্তু সব টাকাটা নিয়ে নেওয়া হয়েছে, আগেই নিয়ে নেওয়া হয়েছে। মানে পেশেন্ট 3 দিন থাকবে আইসিইউতে না 4 দিন থাকবে, ওনাকে জেনারেল বেডে নামানো হবে নাকি আরও ফার্দার ডেভেলপমেন্টের জন্য আরও বড় কিছু সাপোর্ট দেওয়া হবে, তা কিছু না করেই 3 দিনের আইসিইউ চার্জ নিয়ে নেওয়া হয়েছে। আর এইসব প্রসিডিওরগুলো ওনারা কিছু বলতে পারছেন না। বাদবাকি যা ডিটেলিং দিয়েছে তাতে একটা মজার ব্যাপার, তুমি 10 নম্বর 11 নম্বর এইগুলো দেখো যে সিরিঞ্জ লেগেছে, অবশ্যই চিকিৎসার জন্য সিরিঞ্জ লাগে, ইঞ্জেকশান দেওয়ার জন্য, কিন্তু সিরিঞ্জের দাম হচ্ছে 2 টাকা। আমি মেনে নিলাম 2 টাকা দাম, তা 2 টাকা করে দুটো সিরিঞ্জ হলে 4 টাকা হয়। ওটা কিন্তু যখন যোগ হয়েছে তখন আবার 60 পয়সা 80 পয়সা করে বেড়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখানে এরকম ব্যাপারগুলো রয়েছে, 10 পয়সা বেড়ে যাচ্ছে, কিন্তু ওটা কিন্তু জিএসটিও ধরা হচ্ছে না। যদি জিএসটি ধরা হতো তাহলে তো জিএসটি তো আলাদা করে দেখানো হতো। জিএসটি নিয়ম অনুসারে বিলে যদি জিএসটি তুমি নাও তাহলে জিএসটির অঙ্কটা আলাদা করে দেখাতে হবে যে তুমি এই বিল বাবদ কত টাকা জিএসটি নিচ্ছ, এবং সেটা সিজিএসটি এবং আইজিএসটি দুটো আলাদা ভাগ করে দেখাতে হবে জিএসটিটা। সেটা কিন্তু নেই, কিন্তু 60 পয়সা 80 পয়সা করে বেড়ে যাচ্ছে। তার মানে একটা মানুষ, একটা পেশেন্ট যদি 4 দিন থাকে 5 দিন থাকে, তাকে অনেক সিরিঞ্জ ব্যবহার করতে হয়, কারণ ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করা হয়। তাহলে যদি বাড়তে থাকে 60 পয়সা 80 পয়সা করে, এই অঙ্কটাও বড় অঙ্ক। এবং তাই নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিসিনে যখন যোগ করে পাশের কলমে যাচ্ছে অঙ্কটা বেড়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা আপনাদের জানিয়ে রাখি, প্রথমে বিল এই দেওয়া হয়েছিল যখন 41,104 টাকা, এবং তারপরে যখন দেওয়া হলো 52,638 টাকা। এই বিলটা পাওয়ার পরে মাথায় হাত দিয়ে বসেছিলেন রুগীর পরিবারের লোকজন, কিছুটা হতাশ হয়ে। তখন আমার সঙ্গে যোগাযোগ করলে আমি এই ডিটেলস বিলটা চাইতে বলি। আপনারা জানেন, আপনারা কেউ যখন যান নার্সিংহোমে এই ডিটেলস বিলটা চান না, আর এই ডিটেলস বিলটা চাইলেই কিন্তু ওদের গাত্রদাহ শুরু হয়। কারণ এইখানে এই যে ডাক্তার কনসালটেন্স চার্জ হিসাবে যেটা ধরা হয়েছে, এখানে 3 জন ডাক্তার দেখেছেন। ডাক্তার অতনু সাহা, আমি এদের নাম বলছি কারণ এদের নাম বলছি নিশ্চয়ই কোনো কারণ আছে। এই ডাক্তারগুলো মৌ পাত্র, মিস্টার এ বিশ্বাস এবং একজন আরমোর ফিজ হচ্ছে 500 টাকা। বাকি এই 3 জনের ফিজ কত আমি জানি না, কিন্তু এই ফিজটা গিয়ে একসাথে টোটাল করা আছে, একসাথে টোটাল করা আছে। এবং 3 দিনে তারা এতবার কি করে দেখেছেন অদ্ভুতভাবে, মানে এই 3 দিন নয়, কিন্তু 29 তারিখে বিল নিয়ে আলোচনা হচ্ছে, দুটোই 29 তারিখে তো একজন আরও দেখেছে, হ্যাঁ, প্লাস 3 জন ডাক্তার দেখেছে। আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি পেশেন্টের অবস্থা এতই খারাপ ছিল 3 জন ডাক্তারকে দেখতে হয়েছে সঙ্গে সঙ্গে, কিন্তু প্রত্যেক কটা ডাক্তারদের আলাদা আলাদা তো ফিস হয়, তো সেই ফিসটা কিন্তু একসাথে টোটাল করে লেখা, মানে পুজোর ফর্দের মতন ইত্যাদি ইত্যাদি করে টোটাল এত টাকা সেরকম লেখা। আর তুমি যার কথা বললেন মৌ, তুমি ডিটেল বিলে দেখো, উনি ডায়েটিশিয়ান, ওনার জন্য আবার 300 টাকা আলাদা লেখা রয়েছে ডিটেল বিলটাতে ওপরে। এখানে একদম এই তো ডায়েটিশিয়ান, এই মৌকে 2 দিন ধরে এই মৌয়ের নামে বিল হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আপনারা প্রতিনিয়ত কিন্তু প্রতারিত হচ্ছেন, আর আমরা এক এক করে এইরকম এক একটি নার্সিংহোমের পর্দা ফাঁস করবার জন্যই বসে আছি। আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে কোন নার্সিংহোম, নিশ্চয়ই এই বিষয় নিয়ে আসবো, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে স্বাস্থ্য আধিকারিকের কথা হয়েছে, এবং এটা নিয়ে আইনত কিভাবে লড়াই করা যায়। মানে আপনারা যখনই বিল নেবেন অবশ্যই ডিটেলস বিলটা চাইবেন এবং স্ট্যাম্প সিগনেচার, এখানে কোনো বিলের স্ট্যাম্প এবং সিগনেচার করা নেই, মজার বিষয় এটা। সুতরাং যখনই চাইবেন স্ট্যাম্প সিগনেচার করা থাকবেন, এবং যদি করা থাকে তাহলে কিন্তু আইনত লড়ার জায়গা আছে। প্রসঙ্গত বলে রাখি, রুগী কিন্তু এত টাকা খরচা করেও রুগীর পরিবার এখানে ভরসা পাননি, পাশাপাশি আরেকটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে সেখানে 6 দিন আইসিইউ রুমে রেখেছে, কিন্তু সেই বিলটাও 50 পের হয়নি। তাহলে ডাল মে তো কুছ কালা হ্যায়। আপনারা কি বলছেন, আপনাদের মতামত জানান, আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। আর আপনাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে সেটাও জানান, কারণ এই বিষয় নিয়ে আমরা কথা বলবো স্বাস্থ্য আধিকারিক নিয়ে। কেউ কি কিছু দেখবে না? সবাই কি শুধু মুখ বুজে থাকবে?
কি বলছেন আপনারা? শ্রমিক কি বলো তুমি? এটা অবশ্যই আমাদের দর্শকদের বলা উচিত আমাদের তরফ থেকে যে আমরা এই ধরনের অনুষ্ঠান করছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার একটা বিষয় দড়িয়ে দেওয়ার আছে। সেটা হচ্ছে যে এই যে পেশেন্টের পরিবার এখানে এই রকম খরচা করলেন, অন্য জায়গায় গেলেন, চিকিৎসা পেলেন, পেশেন্ট সুস্থ হলো, এমন তো অনেক প্রতিষ্ঠান আছে যারা ঠিক চিকিৎসা করছেন, ঠিক বিল করছেন, তাদের প্রতিও তো সন্দেহ জন্মাচ্ছে। একদম তাই। তাহলে কি মুড়ি এক হয়ে যাচ্ছে না? একদম তাই। কেউ কি কিছু দেখবে না? সবাই কি শুধু মুখ বুজে থাকবে?